জন আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলছেন নূর। জানাবো বিএনপি কি ডিসেম্বরে নির্বাচনের অবস্থান থেকে সরে আসবে। জানাবো নতুন টাকার নোট নিয়ে কারসাজি, ফুটপাতে মিললেও নেই ব্যাংকে। এবং সর্বশেষ জানাবো হানিমুনে টাকা না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিল নবদম্পতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি কি ডিসেম্বরে নির্বাচনের অবস্থান থেকে সরে আসবে? নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতির মাঠ। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন। এই সময়সীমা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার আগ থেকে বিএনপি 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। ফলে এই সময়সীমায় খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি। তবে প্রধান উপদেষ্টা দেওয়া নির্বাচন আয়োজনের সময়সীমাকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। অন্যদিকে গত কয়েক মাসে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিএনপি। সবশেষ গত মাসে ঢাকায় এক সমাবেশ থেকে বিএনপি নেতা তারেক রহমান স্পষ্টভাবেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বিএনপির এমন অনড় অবস্থানের মধ্যে গত 6 জুন কুরবানির ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানেই তিনি ঘোষণা করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে। জন আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলছেন নূর। গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, অন্য শীর্ষস্থানীয় দলের মতো আমরাও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই, কারণ এ সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। তবে শুধু মৌলিক সংস্কারই নয়, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, জাতীয় ঐক্যমত্যের মিটিংয়ে বলেছিলাম, জন আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। নুরুল হক নূর বলেন, 2018 সালে কোটা আন্দোলন না করলে, ছাত্র জনতা তাজা প্রাণ না দিলে এই জুলাই 24-এর জন্ম হতো না। তাই ছাত্রদের নিয়ে গণ অধিকার ভিত্তিতে আগামীতে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে। আমরা আর কোনো তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিতে চাই না। গণ অধিকার পরিষদের দল কোনো লেজুর বৃত্তি করে দল গঠন করে রাজপথে আসেনি। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কোনো একটি দলের নেতাকর্মীদের লেজুর বৃত্তি না করে নাগরিকদের সেবা প্রদান করার অনুরোধ জানান। তা না হলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নির্দেশ দিলাম ওই অফিসারের পদত্যাগ দাবিতে অফিস ঘেরাও করার। বিএনপি কি ডিসেম্বরে নির্বাচনের অবস্থান থেকে সরে আসবে? নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতির মাঠ। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন। এই সময়সীমা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার আগ থেকে বিএনপি 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। ফলে এই সময়সীমায় খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি। তবে প্রধান উপদেষ্টা দেওয়া নির্বাচন আয়োজনের সময়সীমাকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। অন্যদিকে গত কয়েক মাসে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিএনপি। সবশেষ গত মাসে ঢাকায় এক সমাবেশ থেকে বিএনপি নেতা তারেক রহমান স্পষ্টভাবেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বিএনপির এমন অনড় অবস্থানের মধ্যে গত 6 জুন কুরবানির ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানেই তিনি ঘোষণা করেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের পর ওই রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকে সরকারের এই ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানায় বিএনপি। সেখানে দলটির পক্ষ থেকে এপ্রিলে নির্বাচনের বিষয়ে দলের আপত্তির কথা জানানো হয়। আগামী নির্বাচন নিয়ে বিএনপির এমন অবস্থানের মধ্যে নতুন টাকার নোট নিয়ে কারসাজি, ফুটপাতে মিললেও নেই ব্যাংকে। ব্যাংকগুলোতে তন্ন তন্ন করে খুঁজে নতুন টাকার নোট পাওয়া না গেলেও বৈঠক মিলছে খোলা বাজারে। রাজধানীর গুলিস্তান কমপ্লেক্সের নিচে বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা সদরঘাট শাখার নিচে এসব চকচকে নোটের পসরা বসেছে। অথচ রাজধানীর শাখা ব্যাংকগুলো থেকে গ্রাহকরা ফিরছেন খালি হাতে। সোমবার ও মঙ্গলবার 7টি ব্যাংকের কমপক্ষে 14টি শাখা এবং গুলিস্তান, সদরঘাট ও বাংলাদেশ ব্যাংকের নিচে খোঁজ নিয়ে জানা গেছে তথ্য।
ঈদ উপলক্ষে নতুন নোট বাজারে ছেড়েছে সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব দেওয়ার পর এই প্রথম ডিজাইন পরিবর্তন করে টাকা ছাপালো বাংলাদেশ ব্যাংক। সোমবার থেকে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে আরও 10টি ব্যাংকের মাধ্যমে এসব নতুন নোট সরবরাহ করার কথা। ব্যাংকগুলো হলো সোনালী জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, উত্তরা, ডাচ বাংলা ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানিয়েছেন, এসব ব্যাংকের লোকাল অফিসকে নতুন টাকা দেওয়া হয়েছে। তবে কোনো ব্যাংক কোন শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করবে তা নিজেরাই ঠিক করবে ব্যাংকগুলো। এদিকে মঙ্গলবার গুলিস্তান কমপ্লেক্সের নিচে পুরনো টাকার বাজারে গিয়ে দেখা যায় ফরিয়ারা নতুন 1050 ও 20 টাকার নোটের পসরা সাজিয়ে বসে আছেন। হাঁকডাক করে গ্রাহক টেনে নিয়ে বিক্রি করছেন নতুন টাকার নোট। শতকরা 10 ভাগ বেশি নিয়ে বিক্রি হচ্ছে এসব টাকা। সোমবার নতুন 50 ও 20 টাকার নোট না পাওয়া গেলেও মঙ্গলবার থেকে পাওয়া যাচ্ছে, তবে পরিমাণে কম। ঈদ সালামিতে নতুন টাকা পেতে অনেকে অগ্রিম দিয়ে ক্রয় করছেন নতুন 50 থেকে 20 টাকার নোট। ফারুক হোসেন নামে এক ক্রেতা বলেছেন, ব্যাংকে গিয়ে পাইনি, গুলিস্তানে পাবো বিশ্বাস ছিল, তাই হলো। ব্যাংকে পেলাম না, অথচ এখানে পাচ্ছি। সব সম্ভাবের দেশ বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের নিচেও একই অবস্থা। তবে এসব টাকার হাটে 1000 টাকার নোটের চেয়ে 50 ও 20 টাকার নোটের চাহিদা বেশি। চাহিদা মতো না পাওয়ায় ফেরত যাচ্ছেন ক্রেতারা। তবে নতুন ডিজাইনের নোটের পাশাপাশি আগের ডিজাইনের নতুন নোটও পাওয়া যাচ্ছে এসব দোকানে। সাংবাদিক পরিচয়ে গুলিস্তানের নতুন টাকা বিক্রেতার কাছে জানতে চাওয়া হয়, এসব নতুন নোট কিভাবে পেলেন। নাম প্রকাশ না করে তিনি বলেন, আমরা টাকার জন্য যাই না, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এসে নিয়ে যান। প্রতিযোগিতা বাড়ায় এবার গিয়ে নিয়ে এসেছি। তিনি বলেন, আমরা কমিশন দিয়ে টাকা কিনি, এজন্য কিছু বেশি রেটে বিক্রি করতে হয়। 1000 টাকার একটা বান্ডিলে অতিরিক্ত 10,000 টাকা দেওয়া হয়। তবে 50 ও 20 টাকার নোটের চাহিদা বেশি। আজ থেকে এই নতুন নোট দোকানে পাওয়া যাবে বলেও জানান তিনি। তবে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নতুন টাকার নোট কোনো ফরিয়ার হাতে যায়নি দাবি করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন, বর্তমান সময়ে সে সুযোগ নেই। আমরা 10টি ব্যাংকে নতুন নোট সরবরাহ করেছি, সেখান থেকে গ্রাহকরা টাকা তুলে বাইরে বিক্রি করতে পারে। নতুন টাকা না পাওয়ায় টাকার কোনো শাখা ব্যাংক তা গ্রাহকদের সরবরাহ করতে পারেনি, এমনটি জানালো আরিফ হোসেন। বলেন, একটি চক্র আছে যাদের কাজ এসব নতুন টাকা সংগ্রহ করে বাইরে বিক্রি করা, তবে বাংলাদেশ ব্যাংকে এ ধরনের সুযোগ নেই। বেলা 11টায় অগ্রণী ব্যাংক জাতীয় প্রেস ক্লাব শাখায় গিয়ে দেখা যায় অনেক গ্রাহক নতুন টাকার জন্য ভিড় করেছেন, টাকা না পেয়ে ফেরত যাচ্ছেন। নতুন টাকা নোটের চাহিদায় বেশ চাপের কথা জানিয়ে শাখা ব্যবস্থাপক জাকিয়া পারভিন জানান, গ্রাহকরা নতুন টাকা চাচ্ছেন, অথচ আমরা এখনো পাইনি, কখন পাবো তাও জানি না। একই কথা বলেন রূপালী ব্যাংক পল্লবী শাখা ব্যবস্থাপক মোহাম্মদ রাজ্জাকুল হায়দার। তিনি বলেন, আমার শাখায় এখনো নতুন নোট আসেনি, কিন্তু গ্রাহকরা বিশ্বাস করতে চাচ্ছেন না। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, আগে রাজনৈতিক বিবেচনায় সিবিএ নেতারা নতুন টাকার নোট বাইরে বিক্রি করতেন। এখন কিছু অসৎ কর্মকর্তা, তৃতীয় শ্রেণীর কর্মচারী এসব করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত না থাকলে কারো সাধ্য নেই নতুন নোট বাইরে বিক্রি করতে পারে। হানিমুনে টাকা না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিল নবদম্পতি। হানিমুনে যাওয়ার জন্য টাকা না পেয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে এক নবদম্পতি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় পুলিশ। জানা যায়, ঈদের পর মধুচন্দ্রিমার জন্য ওই দম্পতি নারায়ণে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এজন্য সাজিদ, তার বড় ভাই ফাহাদ এবং জাহিদের কাছে টাকা চেয়েছিলেন, কিন্তু তারা সেই টাকার ব্যবস্থা করতে পারেনি। পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে সাজিদ তার স্ত্রী রাজিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে একটি রেল ক্রসিংয়ে যান। পরে সে তার ভাই জাহিদকে ফোন দিয়ে বলেন, আমি আমার স্ত্রীর সঙ্গে আত্মহত্যা করতে যাচ্ছি, আমাদের মৃতদেহগুলো নিয়ে যেও। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।